এবার জোর হাতে ক্ষমা ভিক্ষা ধৃত সেই জাহাঙ্গীর, ফলতার জাহাঙ্গীর। হ্যাঁ, যে কিনা গ্রামবাসীদের কাছে ক্ষমা প্রার্থনা করছেন। তাকে হাফ প্যান্ট পরিয়ে গ্রামে গ্রামে ঘোরানো হচ্ছে, এমনই সংবাদ আছে। হ্যাঁ, ভোটের পর উনি শিলিগুড়ির পানি ট্যাঙ্কি অঞ্চল দিয়ে নেপালে যাওয়ার বর্ডারে উনি ধরা পড়েন ফ্যামিলি সমেত। ওখান থেকে নেপাল থেকে অন্য জায়গায় যাওয়ার একটা স্কিম ছিল, কিন্তু রাস্তায় ধরা পড়েন। তার এমনই দাপট ছিল এই জাহাঙ্গীর খানের, ঠিক যেন বাঘে আর হরিণে এক ঘাটে জল খেত, ঠিক সেই রকম। তো বন্ধুরা, ফলতার জাহাঙ্গীর ধরা পড়ল। এখন তার বিচারের ব্যবস্থায় কি হয় দেখা যাক। তো একটু আলোচনা করা যাক তার বিষয়ে। জাহাঙ্গীর খানকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরালো পুলিশ, এমনই অভিযোগ আসে। পুলিশের দাবি, এলাকার মানুষের মধ্যে আতঙ্ক কাটানো এবং একাধিক ঘটনার তদন্তে তথ্য যাচাইয়ের জন্যই তাকে বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। এদিন ফলতার মল্লিকপুর, কাটাখালী, ফতেপুর সহ একাধিক এলাকায় জাহাঙ্গীরকে নিয়ে যায় পুলিশ। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় বাসিন্দাদের দিকে হাতজোড় করে ক্ষমা চাইতে দেখা যায় তাকে। জাহাঙ্গীরকে দেখে কয়েকজন স্থানীয় বাসিন্দা চোর চোর স্লোগানও দেয়। এদিন ওই জেলারই মগরাহাট পশ্চিমের উস্তি থানার লক্ষ্মীকান্তপুর এলাকায় ধৃত তৃণমূল নেতা পঙ্কজ বোরাকেও এলাকায় নিয়ে যায় পুলিশ। পুরানো মামলার তদন্তে তথ্য সংগ্রহ এবং ঘটনার স্থান চিহ্নিত করতেই তদন্তকারী দল তাকে বিভিন্ন জায়গায় ঘোরালো। পঙ্কজ রায়ের বিরুদ্ধে খুন, বোমাবাজি, তোলাবাজি, হুমকিসহ একাধিক মামলা রয়েছে। সেই সব মামলার তদন্তের স্বার্থেই তাকে ঘটনাস্থলে পরিদর্শন নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভোটের আগে এলাকার বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করেছিল পঙ্কজ। গ্রেপ্তারের পরে তাকে এলাকায় নিয়ে আসায় রাস্তায় ভিড় জমে যায়। মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষ বলেন, ক্ষমতার অপব্যবহার করেছিল তৃণমূল, তাই ওদের আজ এই অবস্থা। তবে তৃণমূলের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হ্যাঁ বন্ধুরা, আজকের ক্ষমতা আছে, কালকের ক্ষমতা থাকবে না। ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়। তবে গ্রামবাসীদের কাছ থেকে, অনেকের কাছ থেকে মতামত নিয়ে জানা যায়, ফলতায় শুধু যে অত্যাচার করেছে, অতিরিক্ত করে তেমন কোনো কথা না। এক এক মানুষের এক এক রকম কথাবার্তা জানা যাচ্ছে। কেউ বলছে ফলতায় ভালো শাসন করেছিল পুষ্পা, কেউ বলছে না তিনি অনেক অত্যাচার করেছিল। এক একজন এক এক রকম কমেন্ট করেই যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের সাথে কেমন আচরণ করেছিল, কী মনে হয় একটু জানাবেন। তো বন্ধুরা, ফলতায় দেখুন, ভয়কে যে প্রশ্রয় দেবে সে কিন্তু পরাজিত হবে। আমার তো মতে ফলতায় যদি বিধানসভা যে ভোট হয়েছিল, ভোটে যদি ও দাঁড়িয়ে যদি জিততে পারত, তাহলে দেখা যেত। ভয় প্রদর্শন করার ফলে ও দাঁড়ায়নি, নিজেকে বাঁচানোর জন্য, ফ্যামিলিকে বাঁচানোর জন্য এই পথ অবলম্বন করেছে যে আমি না দাঁড়ালে আমাকে হয়তো ক্ষমা করে দেবে। হ্যাঁ, আমার গোপন কথা অনেক কিছু আছে, ষড়যন্ত্র যেগুলো আছে সেগুলো হয়তো ক্ষমা করে দেবে, কিন্তু না। দেখুন, সচক্ষে দেখুন, তার কিন্তু ক্ষমা তো দূরের কথা, তাকে এখন জেলবন্দি কয়েদি হিসাবে ব্যবহৃত করা হচ্ছে। এবং সে কি করেছিল অতীতে সেগুলো তার কাছ থেকে জেনে নেওয়া হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে। কত অকথ্য যন্ত্রণা তাকে সহ্য করতে হবে। সে যে মানুষকে অকথ্য যন্ত্রণা দিয়েছিল, তার দ্বিগুণ তাকে দিতে হচ্ছে। এই জন্য আপনাদেরকে এটা বলছি, আজকে রাজা কালকে ফকির, এবার একটা বাস্তব রূপ পেয়ে যান। দেখুন কত বিলাসিতায় তার জীবন কেটেছিল, আজকে দেখুন কয়েদি হিসেবে তাকে ব্যবহার হচ্ছে সে। এবং তাকে অকথ্য যন্ত্রণা যে প্রজাদের কাছে, যে গ্রামবাসীদের কাছে, লোকদের কাছে যেরকম করেছিল। হ্যাঁ বন্ধুরা, তবে একটা মানবিক দিক কিন্তু জানার দরকার। যারা ধরা পড়ছে তারা তো সরকারি প্রশাসনের আন্ডারে, তাদেরকে এরকমভাবে
কোমরে দড়ি বেঁধে, হ্যাঁ, কাউকে হাফ প্যান্ট পরিয়ে, হ্যাঁ, এরমভাবে ঘোরানোটা তো উচিত হয় না। এ নিয়ে তো সেদিন কেসও হলো, আদালতেও হলো। মানবিক দিক দিয়ে বলছি এটা উচিত নয়, এটা কিন্তু সরকারের দেখা উচিত। আজকের আপনি রাজা, আপনারও সময় আছে। আজকের আমরা প্রজা, প্রজারা একদিন আবার কোনো প্রজা হয়ে যাবে নেতা, তাই না? আজকে যারা শিশু, কালকে তারা শিশুর পিতা, এটা মনে রাখতে হবে। তো যেমন খাবেন তেমন হবে, যেমনই খাবেন তেমনই তার বিচার হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। আজ এই পর্যন্ত, বাই বাই, সি ইউ।